আর এই যে দেখো রাস্তার পরিস্থিতি, এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখো রাস্তার পরিস্থিতি। তো হ্যালো বন্ধুরা, দুদিন পর আবার ভিডিও স্টার্ট করছি। আর দুদিন ধরে ছিলাম তো হচ্ছে দিদির বাড়ি, তো আজকে এসছি বাড়ি। বিকেলবেলা বেরিয়েছিলাম, আর বাড়ি এসে বাড়ির এখানকার অবস্থাও খুবই খারাপ, কারণ কদিন ধরে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আর লিলুয়া হচ্ছে সব থেকে নিচু এলাকা। আর ওই দেখো তোমার দাদা হয়, দেখো আর পিছনটা দেখো, দেখো কি অবস্থা। এত বৃষ্টি হয়েছে যে পুরো ঘরে পর্যন্ত জল ঢুকে গেছে। আর দেখো এই যে নোংরা, দেখো আমি এখন এসেছি নোংরা ফেলতে। তো ওখানে ছিলাম, সেরকমভাবে তো ভিডিও করতে পারিনি, তার কারণ মানে বাবারও খুব শরীরটা খারাপ ছিল, তো ডাক্তার দেখাতে গেছিলাম, যেই জন্য ওখানে থেকে যাওয়া আর কি। তো পরশুদিন থেকে বৃষ্টি চালু হয়েছে, তো ভেবেছিলাম মানে পরশুদিন রাত থেকে বৃষ্টি চালু হয়েছিল, ভেবেছিলাম কালকে আসবো, কিন্তু কালকেও আসতে পারিনি। আর এসে দেখি মানে তো কালকে আসিনি, আর আজকে এসেছি বিকেলবেলা। তো বিকেলবেলা এসে দেখি যে কি অবস্থা, ঘরে বাইরে চারিদিকে জল জমে গেছে, আসতে পারছিলাম না, কিন্তু তাও কষ্ট করে আসতে হলো। তো এসে দেখি আমার পুরো মাথায় হাত। তো কি বলবো কি করব আমি জানি না। তো চলো দেখাচ্ছি তোমাদের সাথে যে আমার ঘরের অবস্থাটা কি হয়ে গেছে আর রাস্তার অবস্থাটা কি। আর এই যে দেখো রাস্তার পরিস্থিতি, এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখো রাস্তার পরিস্থিতি কি অবস্থা, কপাল পুরোপুরি একবারে ফুটো, কি আর বলবো। তো অনেকদিন ধরে ওকে বলছিলাম যে একটা ঘর চেঞ্জ করো, তো তখন কান দেয়নি, কিন্তু এখন যখন হয়েছে তখন মানে এখন বলছে যে তখন তুমি বলেছিলে যে নিতে, তখন নেয়নি। এখন বুঝতে পারছি যে কেন বলেছিলাম। চলো তোমাদেরকে ঘরের পরিস্থিতিটা দেখাই। এটা তো রাস্তা, এই যে সারা রাস্তা, সব বাড়িতে এইগুলো সব জায়গাতেই মোটামুটি জল ঢুকে গেছে। তো আমার ঘরেতে ঢুকতে পারিনি, বারান্দায় ঢুকেছে। আর বারান্দাতে জানি কী থাকে। আর সব থেকে মেন বড় কথা হচ্ছে আমার ঘরে ইঁদুরের উৎপাতে কী হয়েছে তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করবো। তো চলো। আর গাড়ি মা কোথায় ফেলে দেবো, দেখো ঘরের অবস্থা। এই যে কাজের কাজটা করো না। কাজের কাজ, এটাই তো কাজের কাজ। নাও, কবে থেকে বলছিলাম কাজের কাজ করতে, একটা কাজের কাজ করোনি। এখন তো আমায় ভুগতে হচ্ছে, তুমি আর কি ভুগবে, তাই না? এই যে দেখো, ছিলাম না বাড়িতে দুদিন ধরে, দিদির বাড়িতে। কি হচ্ছে? ও এই বৃষ্টির মধ্যে মানে এই জলের মধ্যে আবার বিয়ে বাড়ি নিমন্ত্রণ করতে আসছে একজন। এই যে দেখো ঘরের মানে কি অবস্থা, এতটাই জল ঢুকেছে আপাতত। ইঁদুরে ঢুকে আমার ওই গ্যাসের দেখো ওভেনের কি অবস্থা। এই যে দেখো কি অবস্থা, এই খাবারগুলো সব ফ্রিজে ছিল, রেখে গেছিলাম। তো ভেবেছিলাম চলে আসবো দিদির বাড়ি থেকে, কিন্তু আসতে দেয়নি। আর কালকেও ভেবেছিলাম চলে আসবো, বৃষ্টির জন্য আসতে পারিনি। আর খাটের তলার অবস্থাটা দেখাই, বলেছিলাম তোমাদেরকে আগের একটা ভিডিওতে যে আমার ঘরে ইঁদুরের উৎপাত, আর ইঁদুরের উৎপাতে কি কি অবস্থা হয়েছে দেখাই। এই যে দেখো এগুলো সব ইঁদুরে করেছে, দেখো এইগুলো সব আমি বের করলাম এখন। ওই যে কদিন আগে যে গ্যাসটা কিনেছিলাম, এই গ্যাসের যে তোমার ওই যে উপরে ওটা কি খাপ বলে, তাই তো, ঢাকা যে ছিল ওইটা, ওরা দেখ না কাচতে দেখ না, পুরো কাকুদের মতো কাচছে। দেখো কি অবস্থা, কি করেছে। ই বাবা নিয়ে না চশমাটা নাও, ভেঙে যাবে নতুন। বাবাই দাও। ও কি অবস্থা ঘর তোরের, আমার আর ভালো লাগছে না, চশমাটা পরে পুরো একদম পুরো সেই আন্টি লাগছে না? হ্যাঁ এরকম লাগছে না? আন্টি লাগছে না? আন্টি না তোমাকে কি লাগছে, একটা দেবো একদম। কি করবে তাহলে, কি ভাবলে যে রাস্তায় থাকবো নাকি? এই প্লাস্টিক টাঙিয়ে তিরপল? হ্যাঁ, কবে থেকে বলছি একটা ঘর ভাড়া অন্য জায়গায় অন্য কিছু নেওয়ার কথা, কারোর কোনো কথা কানেই যাচ্ছে না। নে তুই এবার পচে মর, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, তাই তো? কি রে, সাঁতার কাটবি? হ্যাঁ, কত জল জমেছে বল। এটা কি, এখানটা কি হয়েছে? কি হ্যাঁ কি হয়েছে? সমুদ্র? চল সমুদ্রে সাঁতার কাটবি না? চল। সাঁতার কাটবো তো, চ। হ্যাঁ রাস্তায়। সাঁতার কাটবি না? আমি কাটবো, তুমি কাটো। কি
কি করব জানি না। দিদিকে ফোন করেছি, দিদি বললো তাহলে আমাদের বাড়িতে আপাতত আয়। আর বাপের বাড়ির কথা কি বললো তোমরা তো জানোই, যারা যারা আমার মায়ের ভিডিও দেখো। তো বাপের বাড়িতেও সেই সেমই সিচুয়েশন, কারণ ওখানেও একটাই ঘর, তো জায়গা আছে কিন্তু অনেক প্রবলেম থাকার কারণে করতে পারেনি, ওখানেও সেই একটাই ঘর। তো দেখি দিদির বাড়িতে যেতে পারি কি না, আর এখানে কিছু ব্যবস্থা করতে পারি কি না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো কিছুটা কাজ গুছিয়ে রেখে যাই, পরেরটা তোমাদের সাথে পরে শেয়ার করব। কি আর করব, ইচ্ছা নেই আর ভিডিও করার। টাটা।